আগামীকাল মকর সংক্রান্তি, গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুণ্যার্থীদের ঢল। গঙ্গাসাগরে হিন্দুদের মহা সমাবেশ, ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের সন্ন্যাসীরাও, যারা এক টুকরো ভারত এই মুহূর্তে দেখা যাচ্ছে গঙ্গাসাগরে, যেখানে উত্তরপ্রদেশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার যেভাবে মানুষরা পুণ্যার্থীরা এখানে এসেছেন এবং তাতেই এক টুকরো ভারতকে দেখা যাচ্ছে গঙ্গাসাগরের বুকে। ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের সন্ন্যাসীরাও, সাধারণ মানুষরাও, ভিড় জমিয়েছেন বিদেশিরাও। কনকনে শীত একেবারে উপেক্ষা করে চলছে সেখানে পূর্ণ স্নান, আর আগামীকাল হচ্ছে মকর সংক্রান্তি, সেই উপলক্ষে এত জড়ো সমাগম, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। লাখ লাখ পুণ্যার্থী এই মুহূর্তে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরের বুকে। আজ এই গঙ্গাসাগরে যাবেন সুকান্ত মজুমদার, সেই ছবিও দেখাবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর পুণ্যার্থী রয়েছেন সেখানে। গঙ্গাসাগর মানেই আমরা জানি যে ছবি আমাদের চোখের সামনে আসে সাধু সন্ন্যাসীদের ভিড়। বাবুঘাটেও কিন্তু সেখানে যে ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানেও রয়েছেন সাধু সন্তরা, আর যারা সেখান থেকে আবার গঙ্গাসাগরমুখী হবেন। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে, একদিকে গঙ্গাসাগরের ছবি দেখতে পাচ্ছেন, পুণ্যার্থীদের ঢল সেখানে। বাবুঘাটেও ভিড় কিন্তু সাধু সন্তদের, কিছু মানুষ থাকবেন যারা আগামীকাল এখান থেকেই পুজো পার্বণে অংশগ্রহণ করবেন, আর বাকিরা যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, গঙ্গাসাগরমুখী হবেন তারা। বাবুঘাটেও সেখানে ভিড় জমিয়েছেন সাধু সন্তরা। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে। বাবুঘাটে আগত সাধু সন্তদের জন্য ক্যাম্প করা হয়েছে, কিন্তু এই ক্যাম্প থেকে কিন্তু তারা আবার সেখানে অব্যবস্থার অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার কোনো রকমভাবে তাদের ব্যবস্থাপনা করেনি তাদের জন্য। বাবুঘাটে ভিড় জমিয়েছেন সাধু সন্তরা, পূর্ণ স্নান সারবেন পুণ্যার্থীরা, এখান থেকে তারা রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আগামীকাল হচ্ছে মকর সংক্রান্তি এবং যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে ছবিগুলো আমাদের সামনে আসে, সে বাবুঘাট বলুন বা গঙ্গাসাগর বলুন, এগুলো ভাবলেই যে ছবিগুলো সামনে আসে, ছাই ভস্য মাখা সাধু সন্ন্যাসীরা বসে রয়েছেন, কেউ বসন পরে রয়েছেন এবং এবং এই তাদের মাঝখানে পৌঁছে যাচ্ছেন অন্যান্য পুণ্যার্থীরা, কথা বলছেন, তাদের কাছ থেকে জানছেন, পূজা অর্চনা চলছে, যাগযজ্ঞ চলছে। এই ছবিগুলোই কিন্তু লাগাতার আমরা বেশ কয়েকটা দিন ধরে দেখেছি। আর বাবুঘাটে সেখানে এই ক্যাম্পে তারা ছিলেন বেশ কয়েকদিন, এখান থেকে তারা গঙ্গাসাগরমুখী হবেন। আর যেখানে যাবেন সেখানটার ছবিটা একবার দেখুন, প্রচুর পুণ্যার্থী এই মুহূর্তে ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরের বুকে। একেবারে কনকনে ঠান্ডা, আমরা জানি যে এবছর কিন্তু প্রচুর শীত পড়েছিল এবং সেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেও সাধু সন্তরা, সাধারণ মানুষরা, পুণ্যার্থীরা তারা যেভাবে সেখানে ভিড় জমিয়েছেন, এটাই হচ্ছে তারা গঙ্গাসাগরের টান। কথাই বলে যে সব তীর্থ পারবার আর গঙ্গাসাগর একবার, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিবার কিন্তু অনেক মানুষরা যান। এই মুহূর্তে চার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এক এক করে প্রত্যেকের সঙ্গে কথা বলবো। গঙ্গাসাগর যাবেন আর সুকান্ত মজুমদার, তা নিয়ে আমরা জানবো পিঙ্কির কাছ থেকে। এবং গঙ্গাসাগরের পথে রওনা দিয়েছে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি অনুপম, অন্যদিকে গঙ্গাসাগর থেকে সরাসরি বরুণ থাকবেন, আর বাবুঘাট থেকে মেঘাকে পাবো। কিন্তু প্রথমেই আমি গঙ্গাসাগরের ছবিটা জানবো, বরুণ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। বরুণ, গঙ্গাসাগর যেন এক টুকরো ভারতে পরিণত হয়েছে, প্রচুর পুণ্যার্থী সেখানে, কি ছবি দেখাবে আমাদেরকে এই মুহূর্তে? হ্যাঁ, গঙ্গাসাগরে এই মুহূর্তে যেন একটা মিনি ভারতবর্ষের রূপ নিয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা এই সি বিচে এসে এখানে, এই আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, গঙ্গায় যারা স্নান করছে, এই যে পুণ্যার্থীরা তারা এখানে একবারে কনকনে ঠান্ডা আর এই কুয়াশার মধ্য থেকেও এই গঙ্গায় জলে স্নান করছে। তারপরে এখান থেকে উঠে তারা চলে যাবে গঙ্গায়, কপিলমুনির মন্দিরে। আমার কাছে এখানে দাঁড়িয়ে আছেন, কোথায় থেকে এসেছেন? আমি কলকাতা গড়িয়া থেকে। গড়িয়া? হ্যাঁ, গড়িয়া। তো এখানে এসেছেন কেন? গঙ্গাটা একটা জীবনে কোনদিন আসেনি, একটা চান করার জন্য একটা ইয়া ছিল, সে তার জন্য এরা চান করতে মনের ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল, বাড়ির সকলের মঙ্গল কামনার জন্য। মঙ্গল কামনার জন্য। আমার তো মেসেজ নেই, দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, ওরা চান টান করছে। এখানে অনেক মানুষ এসছেন যারা এই বাংলা থেকে এসেছে, আবার বাংলার বাইরে থেকে যারা এসেছে। আমি তাদের কাছে একটু চলে যাব যে कहाँ से आए? हम ब्रज से आए, मथुरा से। मथुरा पास में ही हाथरस। तो ऐसे कितना देखते हैं? हम 60 लोग हैं। तो कैसे? यहाँ हम बस के जरिए आए हैं और बहुत अच्छा लग रहा है। बड़ा आनंद आ रहा है। गंगा सागर पर बहुत आनंद आ रहा है, बहुत आनंद आ रहा हाँ। और व्यवस्था भी बड़ी अच्छी हुई है। अच्छा, बहुत अच्छी हुई। बहुत तो स्नान करिए। स्नान किया, बहुत अच्छा लगा, हैं? आनंद आया भरपेट। बहुत सारे लोग आए कहाँ से आए? हाथरस से, मथुरा से मथुरा हाथरस। मथुरा से आए।
তো এখানে দেখতে পাচ্ছেন যারা বহু দূর দূরান্ত থেকে বহু অন্য রাজ্য থেকে এসেছে, তারা এসে স্নান করছে, এবারে কপিলমুনির মন্দিরে পুজো দিতে যাবে। এখানে অনেক পুরোহিত আছেন, তো এই পুরোহিতদের কাছে আমি যাব যে এবছর কেমন লোক দেখতে পাচ্ছেন। এই বছর তো মোটামুটি জোরে লোক বলুন। এখন তো মোটামুটি লোক আছে, এই তো দেখা যাচ্ছে যেটা। এরপরে কালকে তো পূর্ণ স্নান, তো কালকে যদি লোক হবে কি না হবে। এখানে কালকে যে ব্যবস্থাপনা কেমন লাগছে, যে ব্যবস্থা ব্যবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ব্যবস্থা, এই তো আমরা যেরকম দেখতে ব্যবস্থা। পাচ্ছি, আপনি কেমন দেখতে পাচ্ছেন? আমরা তো এখানে সারা বছর থাকি, এবার ব্যবস্থা তো মোটামুটি ভালো। আচ্ছা, মোটামুটি হ্যাঁ ভালো ব্যবস্থা। তো বলছে এখানকার ব্যবস্থা মোটামুটি ভালো। এই যে এখানে যে সমস্ত পুণ্যার্থী আসছে তাদের চুরি ছিনতাই হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো এটা তো হচ্ছে তো? পুলিশ প্রশাসন আছে, তারা দেখছে। আমাদের তো এগুলো কাজ না, না। এটা পুলিশ প্রশাসন আছে, তারা দেখবে। আচ্ছা। আমাদের কোনো তো ইয়ে না। তো এখানকার যে ব্যবস্থা দেখতে পাচ্ছে মোটামুটি বলছে তারা এখানকার যে সিসিটিভিতে মুড়ে রেখেছে, গঙ্গায় যারা স্নান করতে যাচ্ছে তারা যাতে না তলিয়ে যায় সেদিকে একটু ড্রোন রেস্কিউ সেখানে রেখেছে। সেই ড্রোনটা চালিয়ে দিলে সেখান থেকে যে মানুষটা ডুবে যাবে তাদের সেখান থেকে তুলে আনার ব্যবস্থা আছে। এবং এখানে যে সমস্ত যারা সাদা পোশাকের অনেক গোয়েন্দা পুলিশ আছে, যারা লক্ষ্য রাখছে যদি কোনো ব্যক্তি সেখান থেকে কারোর জিনিসপত্র যাতে না চলে যায়। হ্যাঁ, এখানে 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 অন্য যে সমস্ত পুণ্যার্থীরা আছে তাদের এখানে যে তারা স্নান টান করে তারা যে যা চলে যাচ্ছে। আপনি কোথায় থেকে এসেছেন? কাহা সে আ রহে? हम लोग छत्तीसगढ़ रायपुर से छत्तीसगढ़ स्नान करिए। कर लिए। अच्छा, कैसा लगता है? बहुत अच्छा, नहाने नहाने का मन लगता है, मजा आया। এখানে যে সমস্ত পুণ্যার্থী এসেছে, যারা এসেছে এই গঙ্গার স্নান করছে, এই যারা পুজো দিয়ে এখানে পুজো দিচ্ছেন, তারা তাদের পূর্বপুরুষদের যেটা আত্মায় জল এবং সেগুলো দেওয়ার পরে এখানে যারা দেখতে পাচ্ছে প্রচুর মানুষ যারা এসেছেন এবং তারা বেশিরভাগই তারা বহিরাজ্য থেকে এসেছেন। এবং এই সমস্ত মানুষগুলো দেখতে পাচ্ছেন বহু মানুষ তারা এই গঙ্গা স্নানের জন্য এসেছে। এখানে এই যে উঁচু টাওয়ার আছে, সেই টাওয়ারে এখানে ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে সমস্ত লক্ষ্য করছে। এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে আছে। এই যে গরু দেখা যাচ্ছে, এখানে গরুর লেজ ধরে বৈতরণী পারের জন্য তারা যাচ্ছে। অনেকে এই গঙ্গা স্নান করে এই ফিরে যাচ্ছে পান্ডাদের সঙ্গে। এখানে বহু মানুষ আছে। এই ছোট ছোট যে সমস্ত মানুষগুলো ছোট যে কাদার পুতুলি করে এখানে কপিলমুনির নামে তারা পুজো দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ যারা এখানে পুজো দিচ্ছেন, এখানে ধূপ জ্বেলে দিচ্ছেন, ধূপের যে আলো সেখানে প্রদীপ জ্বেলে দিচ্ছেন, ধূপ জ্বেলে দিচ্ছেন এখানে। এবং বহু মানুষ যারা এখানে এখনো পর্যন্ত স্নানের জন্য অপেক্ষা করছেন, সেই সমস্ত মানুষগুলো এখানে আছেন। এর মধ্যে জিজ্ঞাসা করব, কোথায় থেকে এসেছেন? কাহা সে আয়ে? गुजरात से। हाँ कैसा लगता है? बहुत बढ़िया। राजस्थान से हनुमानगढ़ जिला। कैसा लगता है? बहुत बढ़िया बहुत बढ़िया। বলুন, এই ছবি बहुत बढ़िया দেখাচ্ছ এবং যেটা শুরুতে আমি বলছিলাম যে একটা মিনি ভারতে পরিণত হচ্ছে গঙ্গাসাগর। আমরা দেখলাম গুজরাট থেকে শুরু করে রাজস্থান, প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন এসেছেন। তুমি থাকো আমাদের সঙ্গে, অনুপমও রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম তো গঙ্গাসাগরে গিয়ে আমাদেরকে সেখানকার ছবি দেখাবে। কিন্তু অনুপম দেখো, আগামীকাল মকর সংক্রান্তি এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। আর সেখানে বলা যায় হিন্দুদের একটা মহা সমাবেশ পরিণত হয়েছে গঙ্গাসাগর। একদমই তাই। দেখো, জানিয়ে রাখি যে আগামীকাল পূর্ণ যে স্নান তার সময় হচ্ছে বেলা 1:19 থেকে 14 তারিখ, এবং 15 তারিখ বেলা 1:15 পর্যন্ত এই পূর্ণ লগ্ন থাকবে এবং এর মধ্যেই পূর্ণ স্নান সারতে হবে পুণ্যার্থীদের। স্বাভাবিকভাবে খুব ভিড় হবে এবং যেহেতু এবার কুম্ভ নেই, স্বাভাবিকভাবে গঙ্গাসাগরের প্রতি মানুষের ঝোঁক, পুণ্যার্থীদের ঝোঁক বাড়ছে। তোমায় জানিয়ে রাখি যে গঙ্গাসাগরে যেহেতু ভোরবেলা কাকভোর থেকে পুণ্যার্থীদের যাতায়াত থাকে, তাই এবার ইসরোর কাছ থেকে বাড়তি একটি সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। এবং তোমায় জানিয়ে রাখি ইসরোর একটি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই টেকনোলজির মাধ্যমে যদি কোনো বার্জ বা যদি কোনো নৌকো কোথাও আটকে যায়, তাহলে সেই ফগ লাইটের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে রেস্কিউ করা সম্ভব হবে। এমনটা ইসকোর একটা নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি আমাদের কাছে যে ডেটা রয়েছে, এখনও পর্যন্ত যে ডেটা অনুযায়ী আমরা জানতে পারছি যে এই যে পুণ্যার্থীদের জন্য 12টি জেটি ব্যবহার করা হচ্ছে, 3600টি বাস যেটা বাবুঘাট থেকে সরাসরি লট 8-এর দিকে পাঠানো হচ্ছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি সাগর থেকে 13টি বার্জ
45টি ভেসেল, 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। এই সবটাই কিন্তু এবার বাড়ানো হয়েছে, কারণ কুম্ভ মেলা নেই, স্বাভাবিকভাবে এবার গঙ্গাসাগরে ভিড় বাড়বে। এছাড়া তোমায় জানিয়ে রাখি যে পুণ্যার্থীদের জন্য 15,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। এর পাশাপাশি 45টি একেবারে ওয়াচ অনুপম, টাওয়ার অর্থাৎ থাকছে। ব্যবস্থাপনাগুলো আমরা জানতে পারলাম। সঙ্গে থাকো তুমি, ঠিক এই জায়গা থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।